যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। বর্তমানে আলহামদুলিল্লাহ নারীরা অনেকটা দিনের পথে চলে এসেছে, তারা এখন আলহামদুলিল্লাহ সঠিকভাবে চলার চেষ্টা করে। এক নাম্বার হচ্ছে ফজরের সালাত আদায় করা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই? ফজরের নামাজ কয় রাকাত? মোট হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিম্মায় নিয়ে নেবেন। ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরের দিন ফজর পর্যন্ত তাকে হেফাজত করতে থাকবে। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারেন, সূরা রহমানের তেলাওয়াত করতে পারেন। সূরা ইয়াসিনের এতটা ফজিলত রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার অভাব এবং বিপদ। অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 5টা আমলের কথা বলবো। জীবনের তরে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? ভাইরা, দুরূদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরূদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 2টি চিহ্ন কোনো নারীর মধ্যে দেখলেই বুঝবেন ওই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। প্রিয় ভাইরা, রাগ করে কোনো লাভ নেই, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। আমার মা বোনদের ভেতরে যদি 2টি গুণ থাকে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে ইনশাআল্লাহুল হাদিস। এই জন্য মা বোনদের 2টি চিহ্নের ভেতরে 1 নাম্বার যে চিহ্নটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, শুধু যে নারীদের চিহ্নটা ভালোবাসেন বিষয়টা কিন্তু এরকম নয়। কোনো পুরুষের ভেতরে যদি এই চিহ্নটা থাকে, ওই পুরুষকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এর 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যখন সাথে সাথে গুনাহ করে ফেলছেন, সাথে সাথে যদি তওবা করে ফেলেন, এই তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার যেই গুণটা, যেই সিমটমটা, যেই বৈশিষ্ট্যটা কারো ভেতরে যদি থাকে, কোনো পুরুষ কিংবা কোনো নারীর মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে ওই নারীকে, ওই পুরুষকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলা নারীদেরকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে। শুনে শুনে প্রচলিত আমল করা ভালো নাকি পড়াশোনা করে হাদিস ভিত্তিক আমল করা ভালো? ভাই, আবু দাউদের একটি হাদিস আছে, কবরে কয়টা প্রশ্ন করা হবে আপনারা জানেন? কবরে 4টা প্রশ্ন হবে, 3টা হবে মূল আর একটা হবে সম্পূরক। আবু দাউদের হাদিসে আসছে, জিজ্ঞাসা করা হবে মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক, অথবা তুমি এই রাসূল এর ব্যক্তি সম্পর্কে কি বলো। 3টা প্রশ্ন করা হবে। এরপরে এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হবে, মা আ'লামাকা আও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলা। এটা আবু দাউদে আসছে এবং হাদিসের সনদ সহিহ। এর উত্তরে কিছু লোক বলবে সামিআতুন নাসা ইয়াকুল, আমি শুনছি সবাই বলে, আমিও বলছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার শাস্তি দেয়া শুরু করবে। উত্তর সঠিক দিছে, তারপরও মায়ের শুরু, কারণ সে মানুষের কাছ থেকে শুনে শুনে মুসলমান হয়েছে। আরেকজন বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখানে পেয়েছি। সবাই পড়ালেখা জানবে এমন জরুরি না, কিন্তু কোরআন এবং হাদিস ভিত্তিক নলেজ নেওয়ার চেষ্টা করেছে, ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। এই জন্য আন্ধাধুন্ধা মুসলমান না হইয়া কোরআন হাদিস থেকে জানার চেষ্টা। 2টি চিহ্ন কোনো নারীর মধ্যে দেখলেই বুঝবেন ওই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। প্রিয় ভাইরা, রাগ করে কোনো লাভ নেই, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। আমার মা বোনদের ভেতরে যদি 2টি গুণ থাকে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে ইনশাআল্লাহুল হাদিস। এই জন্য মা বোনদের 2টি চিহ্নের ভেতরে 1 নাম্বার যে চিহ্নটা আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসেন, শুধু যে নারীদের চিহ্নটা ভালোবাসেন বিষয়টা কিন্তু এরকম নয়। কোনো পুরুষের ভেতরে যদি এই চিহ্নটা থাকে, ওই পুরুষকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এর 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যখন সাথে সাথে গুনাহ করে ফেলছেন, সাথে সাথে যদি তওবা করে ফেলেন, এই তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার যেই গুণটা, যেই সিমটমটা, যেই বৈশিষ্ট্যটা কারো ভেতরে যদি থাকে, কোনো পুরুষ কিংবা কোনো নারীর মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে ওই নারীকে, ওই পুরুষকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলা নারীদেরকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে।